জঙ্গলে বাস করত এক পণ্ডিত শিয়াল। সে ছিল খুব বুদ্ধিমান, তাই জঙ্গলের সকল পশু পাখি তার কাছে তাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করতে পাঠাতো। এইরকম এক সকালবেলা কুমির আর কুমির বউ দুজনে মিলে শীতের সকালে নদীর ধারে রোদ পোহাচ্ছিল। এমন সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই পণ্ডিত শিয়াল। শিয়াল কুমিরকে দেখে বলল, কি হে কুমির ভাইয়া, কেমন আছো? তোমাদের তো কই এখন আর দেখতে পাই না। আরে শিয়াল দাদা, আমাদের আর কি করে দেখতে পাবে? আমরা তো এখন শুধু বাসায় থাকি, আর আমার ছেলেগুলো যায় নদীতে মাছ ধরতে। ওরাই মাছ আনে আর আমরা ঘরে বসে বসে আরাম করে খাই। কি বলছো কি? তোমার ওইটুকু দুটো ছানা তাদেরকে পাঠিয়ে দাও তোমাদের জন্য খাবার আনার জন্য। না শিয়াল দাদা, ওইটুকু আর কোথায়? ওরা তো অনেক বড় হয়ে গেছে, নিজেরাই নিজেদের কাজ খুব ভালো করে করতে পারে, আর আমাদের জন্য খাবার আননি। কুমির বউয়ের কথা শুনে শিয়াল পুরো অবাক হয়ে গেল, আর সে কুমিরকে বলল, তা তোমরা কি ভাবলে তোমাদের ছানাগুলোকে সারা জীবন মূর্খ করেই রাখবে, না কিছু পড়াশোনাও শেখাবে? শিয়াল পণ্ডিতের কথা শুনে কুমির আর কুমিরের বউ দুজন দুজনের দিকে তাকালো, আর তারপর কুমির বলল, শিয়াল ভাইয়া, আমরা তো এটা ভেবে দেখিনি। আমরা তো ছানাগুলোকে ছোটবেলা থেকেই মাছ ধরতে পাঠিয়ে দিতাম আমাদের জন্য। পড়াশোনা যে করতে হবে সেটা আমরা মনেই আসেনি। তাহলে আর কি, তোমরা যখন ঠিক করেই নিয়েছো ছানাগুলোকে মূর্খ করে রাখবে, তাহলে আমি আর কি বলি বলো? আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে আছে। আরে শিয়াল দাদা, যাচ্ছ কোথায়? আমাদের কথাটা শুনে যাও। তুমি আমাদের কোনো পরামর্শ দিতে পারো কি? আমরা কি করব এখন? শোনো কুমির বউ, পরামর্শ দেওয়ার মতো কিছুই নেই। তোমরা যদি তোমাদের ছেলেগুলোকে পড়াশোনা শেখাতে চাও, তাহলে আমার পাঠশালায় পাঠিও। আমি ওদের খুব ভালো করে শিক্ষা দেব। শিয়াল পণ্ডিতের কথা শুনে কুমির বলল, ঠিক আছে, তাহলে তাই হবে। কাল সকাল থেকে আমার দুই ছানাকে তোমার পাঠশালায় পড়তে পাঠাবো। দেখি ওরা কেমন শিক্ষিত হয়ে ওঠে। এরপর শিয়াল সেখান থেকে তার বাসার উদ্দেশ্যে চলে গেল। কিছুক্ষণ পর কুমিরের দুই ছানা মাছ নিয়ে একেবারে বাসায় এসে হাজির। ছানাদের দেখে কুমির বউ বলল, শোনো ছানারা, কাল থেকে আর তোমাদের মাছ ধরতে নদীতে যেতে হবে না। আমরাই খাবার আনবো আর তোমরা খাবে। কাল সকাল থেকেই আমরা ঠিক করেছি তোমরা দুজনে শিয়াল পণ্ডিতের পাঠশালায় যাবে, কেমন? মায়ের এইরকম কথা শুনে দুটো ছানাই অবাক হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, মা, আমরা শিয়াল পণ্ডিতের পাঠশালায় কেন যাব? ওখানে কি করব গিয়ে? আমরা দুজনে তো সকাল থেকে কত মজা করি নদীতে, আর মজা করতে করতে কত মাছ ধরি আর খাইও। না না, এখন তো আর মজা করলে চলবে না। এখন তোমরা পড়াশোনা করতে যাবে শিয়াল পণ্ডিতের পাঠশালায়। ওখানে গেলে অনেক কিছু শিখতে পারবে, বুঝেছো? ঠিক আছে মা, তাই হবে। আমরা কাল থেকে পড়াশোনা করতেই যাব। পরদিন সকালে যথা সময়ে কুমির তার
দুই ছানাকে সাথে করে নিয়ে শিয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসে আর শিয়ালকে বলে, শিয়াল দাদা, আমার দুই ছানাকে তোমার কাছে দিয়ে গেলাম, ওদেরকে একটু ভালো করে পড়াশোনা করিও। আমি এখন আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ কুমির ভাই, তুমি এখন নিশ্চিন্তে এসো, আমি তোমার ছানাগুলোকে খুব ভালো করে পড়াশোনা শেখাবো। ঠিক এভাবেই সকলের দিনগুলো খুব ভালোই কাটছিল। একদিন সকালবেলা কুমির তার দুই ছানাকে নিয়ে পাঠশালায় যাচ্ছিল। যাওয়ার পথে কুমির তার দুই ছানাকে বলল, শোনো ছানারা, আজ আমার তোমাদেরকে নিতে আসতে অনেক দেরি হবে। তোমরা কিন্তু একা একা জঙ্গলে বেরিয়ে পড়ো না, জঙ্গলে অনেক ভয়ঙ্কর পশু আছে, তারা তোমাদের দেখলেই খেয়ে ফেলবে। না না, তুমি অত চিন্তা করো না তো, আমরা ঠিক দেখবে সাবধানে থাকবো। তুমি না এলে আমরা বেরোবো না। ঠিক আছে, এই কথাটা মনে থাকে যেন। এরপর কুমির তার ছানাকে নিয়ে শিয়ালের পাঠশালায় দিয়ে আসলো। কিছুক্ষণ পড়াশোনা করার পর শিয়াল তার পাঠশালা বন্ধ করে দিল আর সকল পশু পাখির ছানারা তাদের বাসায় ফিরে গেল। শুধু সেখানে পড়ে রইল কুমিরের দুই ছানা। কুমিরের দুই ছানা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। এক ছানা আরেকজনকে বলল, চল না রে, আমরা একটু বনটা ঘুরে দেখি, ততক্ষণে আমাদেরকে নিতে চলে আসবে, তখন নয় চলে যাব মা বাবার সাথে। না না, এই কি বলছিস তুই? আমরা যদি জঙ্গলে যাই আর কোনো ভয়ঙ্কর পশু এসে আমাদেরকে মেরে খেয়ে ফেলে, তখন কি হবে? মা বাবা খুব কষ্ট পাবে। তার থেকে আমরা দুজনে এখানেই থাকি, কোথাও যাওয়ার দরকার নেই। তুই তো একটা ভীতুর ডিম, এত ভয় পেলে চলে? চল না আমার সাথে, দেখি কে আমাদেরকে মারে। আমাদেরকে মারতে এলেই আমি তাকে ঘুষি মেরে উড়িয়ে দেব। না না, আমি যাব না, আমার খুব ভয় লাগছে। গেলে তুই একাই যা। ভীতুর ডিম একটা, থাক তুই এখানে, আমি জঙ্গলটা ঘুরে দেখে আসি। কত সুন্দর আর বড় জঙ্গল, কোনোদিন একা একা ঘুরিনি। এরপর একটা কুমিরের ছানা জঙ্গলের ভিতরে ঢুকে গেল আর আরেকজন সেই শিয়ালের পাঠশালায় দাঁড়িয়ে থাকলো। জঙ্গলের ভিতর কিছুটা যাওয়ার পর কুমিরের ছানাটা দেখতে পেল তার সামনে আসছে একটা বিশাল বড় বাঘ। সে তো বাঘটাকে দেখে ভয় পেয়ে গেল, তবুও সাহস করে সেখানেই দাঁড়িয়ে থাকলো। তাকে দেখে বাঘটা বলল, বাহ বাহ, কি সুন্দর কুমিরের ছানা, কতদিন হয়ে গেল কোনো কুমিরের ছানা খাই না। আজকের এই ছানাটাকে মনে তৃপ্তি করে খাবো। বাঘের কথা শুনে কুমিরের ছানাটা ভয় পেয়ে গেল আর সে কাঁদতে আরম্ভ করলো। না না বাঘ মামা, তুমি আমাকে খেও না, আমার মতো ছোট এইটুকু প্রাণীকে খেয়ে তোমার কি পেট ভরবে বলো? আরে বোকা ছানা, পেট না ভরুক, আমার মনটা তো ভরবে। এই বলেই দুষ্টু বাঘ সেই কুমির ছানাটির উপর ঝাঁপিয়ে পড়লো আর তাকে কিছুক্ষণের মধ্যে চিবিয়ে খেয়ে ফেললো। এদিকে কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালার সামনে এসে দেখে তার একটা মাত্র ছানা দাঁড়িয়ে আছে আর একটা ছানা সেখানে ধারে কাছেও নেই। কি রে, আরেকজন কোথায়? তুই এখানে একা দাঁড়িয়ে আছিস যে? শোনো, ও আমার কোনো কথা শোনেনি, ও একা একাই জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আমি ওকে অনেকবার বারণ করেছি, জঙ্গলে ভয়ঙ্কর জন্তু আছে, যদি ক্ষতি করে ফেলে। কি বলছিস কি?
ও একা একাই এই বড় জঙ্গলে ঢুকে গেছে। চল চল গিয়ে দেখি কি অবস্থা হয়েছে। এরপর কুমির তার ছানাকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলো। আর কিছুটা পথ হেঁটে যাওয়ার পর তারা দেখলো তার আরেক ছানার রক্তাক্ত দেহটা পড়ে আছে। তখন কুমির আর ছানা খুব কাঁদতে আরম্ভ করলো। আর কুমির তার ছানাকে বলল, দেখেছিস তো আমি তোদেরকে কতবার করে বারণ করেছিলাম। ও যদি আজ আমার কথা শুনতো তাহলে আর এই দিনটা দেখতে হতো না। তারপর তারা দুজন আস্তে আস্তে তাদের বাসার দিকে চলে গেল।